দেখাচ্ছে। ভাই কাটটা কি ভাই ভাই কোথা এই দাদা ওভারটেক করছে। বাঞ্চোদ লোকের জন্য আমার এই হ্যান্ডেল মিরারটা গাইস খুলে গেছে। হে গাইস গুড মর্নিং, জীবন একটাই, চল নিয়ে ড্রিম পূরণ করা যাক। আর আজকে আমার ভিডিওটা শুরু করা যাক। হে গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি ভাই। এখন চলো আগে একটু তেল ভরি, তারপর বাকি কথা। কেমন একদম তেল নেই, একটু সামনের দিকে যাবো। ভাই লোকজন ভাই কোথা এই দাদা ওভারটেক করছে। ইস গাইস ধুলোয় ধুলো করে দিয়ে গেল। ইস জঘন্য অবস্থা। বিশাল বিশাল গরম। এটা পুরো সেট আপটা নিয়েছে 35,000 আর শুধু ক্যামেরা নিয়েছে 23,000। হ্যাঁ ভাই তেল ভরে ভরে আর পাচ্ছি না ভাই। তেলের ট্যাঙ্ক আর আমি ফুল করতে পারছি না। দুটো চ্যানেলে ভিডিও করতে করতে না তেলের ট্যাঙ্ক আর ফুল করা হচ্ছে না। একটু ভাই এই চ্যানেলটা একটু সাপোর্ট করো। একটু যদি ভাই ভিউজ টিউজ পড়ে ভাই, আরও ভাই ক্যাটিং ফ্যাটিং করে ভাই তেল ফেল পুরো ভর্তি করে রাখবো, ফুল ট্যাঙ্ক করে রাখবো। তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও দেবো। তার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আর শেয়ার করে দিতে হবে বন্ধুদের সাথে। চ্যানেলটা নতুন চ্যানেল গাইজ, নতুনভাবে শুরু করেছি পুরো প্রথম থেকে। তো অডিয়েন্স তো সেরকম নেই। তোমরা যারা যারা যে কজন দেখছো বন্ধুদের সাথে সবাই শেয়ার ফেয়ার করে দাও। আর গাই শুরুতেই গাই লরি ফরি চাপাচাপি শুরু হয়ে গেছে। আর ভাই রাস্তা কালকে একটু ভাই গাড়িটা একটু সার্ভিসিং করাতে এনেছিলাম, এনে দেখি ভাই কাট 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 করে আওয়াজ হচ্ছে। তারপরে বুঝলাম যে ব্রেক প্যাডের আওয়াজ হচ্ছে। দেখালো ব্রেক প্যাডটা পুরো ঘষে গেছে। তো তার জন্য আমার ব্রেক প্যাডটা চেঞ্জ করে নিয়েছি। তো বললো একদিন কম ধরবে ব্রেক, যেহেতু ওপরটা কিছু একটা রয়েছে, যাই হোক সামথিং, ওর জন্য একটু ব্রেকটা কম ধরবে একদিন। তো তারপর থেকে ভালো ধরবে। ওই জন্য আজকে একটু সাবধানে চালাতে হবে, কেননা ব্রেকটা কম ধরছে আমার। কিন্তু ভাই গাড়ি সবসময় ওকে রাখা উচিত, গাড়ি ওকে না রাখলেও গাইজ হবে না। বাস ওভারটেক করছে দেখো। মেন কারণ আমার যার হলো একটা বাঞ্চোদ লোকের জন্য আমার এই হ্যান্ডেল মিরারটা গাইজ খুলে গেছিল। এবার ভেতরে যে রবারটা থাকে, রবারটা মানে এতটা ড্যামেজ হয়ে গেছে যে আটকাচ্ছে না। খুব কষ্ট করে কালকে আটকে দিয়ে আটকাচ্ছিল, অনেক কষ্ট করেছে। আমি বলছিলাম যদি না হয় কিনতেই হবে। তো আমি দেখতে যাচ্ছি এখন যে আমি সিঙ্গেল মিরার কোনো পাই কিনা। আর গাইজ শরীরটাও একটু খারাপ আছে, কেননা জ্বর হয়েছিল দুদিন আগে। তো ওই জন্য গলার ভয়েসটা জানি না কেমন কি আসছে, ভারী আসছে হয়তো। ওই লোকটা না আমার সাইকেল নিয়ে যাচ্ছিলো, সাইকেল নিয়ে এসে এমনভাবে মেরেছে আমার এই বাঁদিকের মিরার খুলে পড়ে গেছে, ভেতরে রবারটা ছিঁড়ে গেছে। তো যার জন্য কোনো সাপোর্ট নিচ্ছে না। তো যা হোক করে লাগিয়ে রেখেছে। তবু আমি দেখতে যাচ্ছি যে সিঙ্গেল মিরার পাওয়া যায় কিনা। দোকানে পাওয়া যায়, অনলাইনে ভাই সিঙ্গেল মিরার আমি তো দেখতে পেলাম না। এবার দুটো কিনলে আবার সেই এটাও খুলে রেখে দিতে হবে বাড়িতে, ফাও নষ্ট হবে। এবার যা হোক করে এটা তো লাগিয়ে দিয়েছে, এবার জানি না যখন তখন এটা খুলে যেতে পারে। তার জন্য ভাবছি আগে থাকতে চেঞ্জ করে নেবো। কোনো গাড়িকে যদি ক্রস করতে না পারো ভাই, একটাই সুযোগ গাড়িকে ক্রস করার, বড় গাড়ি হোক যে কোনো গাড়ি হোক ভাই, বাম্পারে গাড়ি স্লো হবে, তোমার বাইক ভাই ওখান দিয়ে বেরিয়ে যাবে, রাস্তা ক্রস করে ফেলবে তুমি। তো এই একটা সুযোগ সুবিধা নেওয়ার দরকার। ভাই কি অবস্থা জায়গাটা। অনেক গাড়ি থাকে এমন সাইড ফাইড দিতে জানে, কিন্তু ভাই বাম্পারে ওরা কিচ্ছু করতে পারবে না। বাম্পারে ভাই তুমি সেরা, তুমি সাইড দিয়ে বেরিয়ে যাবে। স্কুটিটাকে তো ভাই আরও কেউ নেই, কোনো গিয়ার শিফট না, গিয়ার কমানো না, কিচ্ছু না ভাই। শুধু গাড়ির স্পিড কমাও, তোলো, আবার স্পিড তুলে বেরিয়ে যাও। ভাই কি আনছে ভাই, সাইকেল দেখো। এই সাইকেলগুলোকে রিপেয়ার করবে, করে আবার নতুন করে বিক্রি করবে। আর ভাই এই রাস্তা ভাই আমার একদম পছন্দ হয় না। এই রাস্তা একদম দেখো, এদিক ওদিক ওঠা নামা, প্লেন রাস্তা হবে ভাই কোথায়। এই রাস্তা একদম পোষায় না। এই জ্যাম ভাই, আর আমার সিরিয়াসলি ব্রেক ধরছে না। আমি একটু স্পিডে গিয়ে ব্রেক মেরেছি, ব্রেক দেখি দাঁড়ায় না সামনের ব্রেক। কি জ্যাম গাইস। ব্রেকের অবস্থা গাইজ খুব খারাপ ভাই। যা জ্যাম রয়েছে, জ্যামটা কাটাচ্ছি বলে একটু কথাটা কম বলতে হচ্ছে। বিশাল জ্যাম রয়েছে গাইজ রাস্তায়। আমি গাইজ দোকানে গেছি গাইজ, জিজ্ঞেস করলাম, কিন্তু ভিডিওটা অন করতে গাইজ ভুলে গেছি আমি।
তো কিছু করার নেই, জিজ্ঞেস করলাম, বললো যে একটাই পাওয়া যাবে না, যা নিতে হবে ভাই ডবল নিতে হবে। কিন্তু ডবল আমি এখন নেবো না, কারণ এটা আমার ভালো আছে, বাড়িতে পড়ে থাকবে। আমি 2 সপ্তাহ হয়েছে লাগিয়েছি, 2 সপ্তাহের মধ্যে গাইজ কি করে চেঞ্জ করি বলো। আর এখানে গাইজ এই রাস্তাটা, এটা যশোর রোড রয়েছে, এই রাস্তায় সেই কোনো জঙ্গলে ফঙ্গলে সালা দিয়ে রাখে। এবার গাড়ির স্পিড বেশি থাকলে অনলাইনে চালান চলে আসবে, তো একটু সাবধানে যেতে হবে। কোন জঙ্গলে ফঙ্গলে এরা দাঁড়িয়ে থাকে ক্যামেরা ফ্যামেরা নিয়ে। তো যতদিন এটা চলে তো এটাই রেখে দেবো, তারপরে একেবারে দুটো চেঞ্জ করে দেবো। কেমন ভাই 2 সপ্তাহ হয়েছে, খুব গায়ে লাগছে। এক একটা টাকা ভাই ইনকাম করতে কত কষ্ট হয়, আর ভাই এইভাবে যদি খারাপ হয়ে যায় তাহলে তো। তাও ওই লোকটার জন্য আমি কিছু বলিনি, সাইকেল নিয়েছিল, আমি কি বলবো, বেশি আর জোর দিইনি যে থাক গেছে আর কি করা যাবে। আমার কপালে ছিল গেছে, হয়তো আমার হাত দিয়ে যেত, ওই লোকটার হাত দিয়ে গেছে, মানে লোকটার হাত দিয়ে না, লোকটার সাইকেল দিয়ে গেছে। আর গাইস জীবনে গাইস টাকা প্রচুর ইনকাম করতে হবে, কেননা টাকা এত খরচা হয় গাইস। আনলিমিটেড টাকা ইনকাম না করলে গাইস হবে না। ব্যাংকে এতে প্রচুর টাকা থাকে, এরকম ইনকাম করতে হবে। স্টার মলের এখানে ভাই কোথায় লাগিয়ে রাখে, এখানে কোথায় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে, যদি দেখতে পাই তোমাদের দেখাচ্ছি। ক্যামেরা নিয়ে চুপটি করে বসে থাকবে, একদম ধরলেই কেস। তো জিজ্ঞেস করে এলাম, লাভ তো হলো না। যদি সিঙ্গেল থাকতো আমি সিঙ্গেল মিটার নিয়ে নিতাম, এক্ষুনি নিয়ে নিতাম। সিঙ্গেল মিটার 100 টাকা মতো পড়তো, হয়তো খুব জোর 100 থেকে 150 টাকা মতো পড়তো। দুটো মনে হয় 300 টাকা মতো পড়বে। আমি এই দুটো নিয়েছিলাম, আমার 300 টাকা পড়েছিল অফলাইনে। এবার অনলাইন অনেক জায়গায় 400, অনেক জায়গায় 300 দেখাচ্ছে। কি ভাই কাঠটা, কি ভাই, বাপ রে, কি গাড্ডা, এক্ষুনি যাচ্ছিল। বাইকটা যা করে বাঁচিয়ে নিচ্ছে। গাইস প্রচুর সাপোর্ট দেখাও ইয়ার, প্রথম থেকে গাইস 1000 সাবস্ক্রাইবার তাড়াতাড়ি কমপ্লিট করে দাও ভাই। স্বপ্ন ভাই বড় দেখতে হবে, অলওয়েজ স্বপ্ন বড় দেখতে হবে। হ্যাঁ, মেন চ্যানেলটা যারা জানো না, মেন চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নাও। আমার গাইস এটাই নতুন, ফার্স্ট চ্যানেল নয়, আমার একটা মেন চ্যানেল আছে, তো সেটাও দেখতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। আর যা যা ইচ্ছা তোমাদের সব কিছুই করে দিতে পারো সেই চ্যানেলেও। কিন্তু এই চ্যানেলটা এখন বেশি আমার সাপোর্টের দরকার। এতদিন তো আমি শর্ট ভিডিও বানিয়েছি, এবার ভাই বড় ভিডিওতে এসেছি, তো সেই সাপোর্টটা তো তোমাদের কাছ থেকে লাগবেই আমার। এরকম গাইস গাড়ি চলছে, এত গাড়ি ঘোড়া অবস্থা, তাও যদি রাস্তার অবস্থা এরকম হয় কি করে চলবে। রাস্তা তো গাইস সুপার ডুপার হওয়া উচিত এসব জায়গায়। চলো আমাদের গলির রাস্তায় এবার ঢুকে গেছি। এখানে এইসব জায়গায় তবু হলে তবু মানা যায়, ওইখানে ওই মেন রোডের যদি রাস্তা এরকম গাড্ডা গুড্ডি হয় কি করে হবে। ওই জায়গাটা তো আমার আটটু হলে গাড়ির সকার গাইস যেত, গাড্ডায় পড়লেই গাড়ির সকারটা যেত। গলির রাস্তা গাইস বেশি পরিষ্কার, কিন্তু এখানে বাম্পার বেশি। মেন রোডে গাইস গাড্ডা, আর এইসব রাস্তায় বাম্পার। তুমি বুঝতেই পারবে না, এই রাস্তা দিয়ে যদি যাও, রকেটে যাচ্ছ, তুমি রকেটে যাচ্ছ, খুব করে একটা বাম্পার আসবে, তুমি উড়বে আকাশে, শেষ, ওখানেই খাতাম, সিন শেষ। রিয়াকশনটা দেখো, বাম্পার দেখো। এর মধ্যখানে গাইস 3টে বাম্পার পার করলাম। তো গাইস আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জানি এখন সবাই নতুন, তো সাবস্ক্রাইব করে দিও। জীবন একটাই, চল নিয়ে ড্রিম পূরণ করা যাক। আর আজকের আমার ভিডিওটা এখানেই শেষ করা যাক।